সেকেন্ড টাইম যে 5টা ভুল করলে তুমি কখনো মেডিকেলে চান্স হবে না। আজকে আমরা এরকম 5টা কথা শেয়ার করতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, অবশ্যই অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দূরে থাকতে হবে। আমরা অনেকে ভাবি যে তুমি সেকেন্ডটা পরীক্ষা দিচ্ছি, মোটামুটি আমার সবকিছু পড়া আছে, এবছর না পড়লে চলবে, পরীক্ষার কয়েক মাস আগে আমরা পড়াটা শুরু করব। এটা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় বোকামি। যদি এই ভুলটা করো, এবছর কিন্তু তুমি মেডিকেলে নিশ্চিত চান্স পাবে না। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে ওই যে তোমার বই ভালো করে না পড়ে অতিরিক্ত তথ্যের পিছনে দৌড়ানো। আমরা কি করি, আমাদের কাছে যে মেইন বইটা আছে সেই বইটা না পড়ে বিভিন্ন কোচিং এর ডাইজেস্টের বই, বিভিন্ন এক্সট্রা বই, এগুলোর পিছনে দৌড়াই। ভাই, সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছে, অবশ্যই তোমাকে মেডিকেলের জন্য অবশ্যই যে বইটা দেওয়া আছে মেইন বই, এই বইটা যদি তুমি ভালো মতো পড়ো এবং তোমার তাহলে এনাফ। সাথে তুমি চাইলে অন্যান্য রাইটারের এক্সট্রা এমসিকিউ পড়তে পারো। এতটুকু মেন বই প্লাস হচ্ছে অন্যান্য রাইটারের এমসিকিউ এনাফ। আর কিছুই কিন্তু লাগে না, আর কিছুই কিন্তু লাগে না। 3 নম্বরে ভাইয়া যেটা বলবো সেটা হচ্ছে এক্সাম ফোবিয়া। আমরা কি করি, অতিরিক্ত পড়তে গিয়ে আমাদের পরীক্ষা দেওয়ার সময় হয় না এবং আমরা পরীক্ষা থেকে দূরে থাকি। তুমি যদি পরীক্ষা না দাও, কখনো বুঝতে পারবে না যে তোমার আসলে একটা চ্যাপ্টার কতটুকু পড়া হয়েছে বা এই চ্যাপ্টার কত ঘাটতি রয়ে গেছে। এর জন্য দরকার প্রচুর পরীক্ষা দেওয়া। কিন্তু আমরা কি করি, আমরা সারাক্ষণ পড়তে থাকি, পড়া শেষ হয় না, এর জন্য এক্সাম দিই না। সো এই ভুলটা করা যাবে না ভাইয়া। অবশ্যই তোমাকে রেগুলারলি এক্সাম দিতে হবে। কথা বুঝতে পারছো কিনা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন খুবই একটা খারাপ জিনিস। আমরা ভাবি যে সেকেন্ড টাইম দিচ্ছি, ফার্স্ট টাইম তো কোনো মার্কস কাটা যাবে না, তারা সব সিট নিয়ে যাবে, আমি একদম কিছু করতে না, আমার দ্বারা সম্ভব হবে না, মানে পড়ি আর এই জিনিসগুলো চিন্তা করি। এই ধরনের চিন্তা থেকে দূরে রাখতে হবে, এই ধরনের ডিপ্রেশন আনা যাবে না। সো মনে রাখবা, তুমি যদি পড়ে থাকো সেকেন্ড টাইম থেকে যদি কেউ চান্স পায়, তাহলে সে একজন হচ্ছে তুমি। এইভাবে চিন্তা ভাবনা করে তোমাকে পড়াশোনা করতে হবে। 5 নম্বর ভাই যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। আমরা কি করি, সোশ্যাল মিডিয়া সারাক্ষণ ইউজ করি। হ্যাঁ, কোন গ্রুপে কি হচ্ছে না হচ্ছে দেখি, কোন অ্যাডটেক প্ল্যাটফর্মে কি হচ্ছে ওটা একটু দেখি। হ্যাঁ, সেকেন্ড টাইমারদের নিয়ে কিছু বলছে কিনা, ওটা নিয়ে কিছু বলছে কিনা। না ভাই, এত কিছু দেখার দরকার নাই। তুমি চেষ্টা করবা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার জন্য। জাস্ট তোমার যখন প্রয়োজন জাস্ট তখনই ঢুকবা। কোনো কিছু না বুঝলে, কোনো কিছু না পারলে তখন তুমি হচ্ছে প্রয়োজনে সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারো। বাট নিজেকে অতি একদম মজা দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না। এখন রিলস দেখার সময় না। তুমি যখন চান্স পেতে পারো তখন জীবনে প্রচুর রিলস দেখতে পারবা, অনেক আনন্দ করতে পারবা। মনে রাখবা, যখন তুমি ছোট ছোট জিনিস ত্যাগ করতে শিখবা, তখনই কিন্তু জীবনে বড় কিছু অ্যাচিভ করতে পারবা। আর এই কথাগুলো যদি তুমি মেনে চলতে পারো, ইনশাল্লাহ সেকেন্ড টাইম তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। যারা এখন চাচ্ছ যে সেকেন্ড টাইম একটা গাইডলাইন আন্ডার থাকার জন্য, একটা বেস্ট মেন্টরের সাপোর্ট পাওয়ার জন্য, তাদের জন্য রয়েছে আমাদের মেডিজয়ের স্পেশাল একদম ফুল প্রাইভেট ব্যাচ। এই ব্যাচটা খুবই খুবই স্পেশাল, কারণ এখানে একদম বাসার টিচার যেভাবে পড়ায় ঠিক সেম ভাবে আমরা পড়াই থাকি। এখানে খুব বেশি স্টুডেন্ট নেওয়া হয় না, অল্প কিছু স্টুডেন্ট আমরা পড়াই। একদম এই টু জেড প্রতিটা বিষয় প্রতিটা দিন দৌড়ে দৌড়ে আমরা পড়াই। ঠিক মনে হবে তোমার বাসার টিচার তোমাকে বসে পড়াচ্ছে। এই ব্যাচের সবচেয়ে বড় ফিচারটা হচ্ছে সরাসরি কল করে তোমার থেকে পড়াটা নেওয়া হচ্ছে। আমরা যখন একটা বা দুটোতে শেষ করি, সরাসরি কল করে তোমার থেকে পড়াগুলো নিই, সরাসরি কল করে তোমাকে হচ্ছে পার্সোনাল গাইডলাইনগুলো দেওয়া হয়। এই সুযোগ সুবিধা তোমাকে আর কেউ দিবে না। এছাড়া একদম প্রতিটা বিষয়, প্রতিটা অধ্যায় একদম গোছানো ক্লাস নেওয়া হচ্ছে। কোশ্চেন কিভাবে আসবে, কিভাবে পড়তে হবে, কিভাবে তুমি ইজিলি জিনিসগুলো মনে রাখবা, আয়ত্ত করবা, এই জিনিসের প্রতিটা জিনিসের ট্রিক্স কিন্তু আমরা শিখাইতে গিয়ে আমাদের ক্লাসগুলোতে। আমাদের টার্গেট একটাই, মেডিকেল চান্স পেতে হবেই হবে। আর আমরা একদম জিকে ইংলিশও কভার করে থাকি, একদম A to Z 100তে 100। এই ব্যাচে ভর্তি হলে অন্য কোনো জায়গায় ভর্তি হওয়া লাগবে না ভাই। এত এত সুযোগ সুবিধা, তাহলে ফিটা কি অনেক বেশি? ফি সবচেয়ে কম, সবচেয়ে কম, সবচেয়ে কম। তাহলে ভাই বলবো, যারা ভর্তি যাচ্ছ আর কেন দেরি করছো? আর দেরি না করে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে দ্রুত ভাইকে হোয়াটসঅ্যাপ মেসেজ দাও। আরো কিছু জানতে হলে ভাই তোমাকে হোয়াটসঅ্যাপে জানা দিচ্ছি। ভাই বল, দ্রুত হোয়াটসঅ্যাপ মেসেজে ভর্তি হয়ে যাও, আর দেরি করো না। ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের ক্লাসে। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।